ওকে, আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। আপডেট, একটা ব্রেকিং আপডেট। এসএসসি সেকেন্ড এসএলএসটি একটা গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। এই বিষয়ে এডিশনাল চিফ সেক্রেটারি স্যার কী জানিয়েছেন? 10 নম্বর কি বাতিল হবে? এদিকে এক্সপার্ট প্যানেল রয়েছে। এবং বন্ধুরা, আজকে একটা গুরুত্বপূর্ণ আপডেট। আজকে জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চে আজকে কিন্তু মামলার শুনানি রয়েছে। এক্সপার্ট প্যানেল 10 মার্কস দেন আপনাদের 70 পেয়েও কাট অফ ক্লিয়ার করতে পারেনি। এই বিষয়ে কিন্তু মামলা দায়ের করা হয়েছিল, আশা করি আমরা জানি। তো এই বিষয়ে কিন্তু আজকে মামলার শুনানি রয়েছে, একটা গুরুত্বপূর্ণ আপডেট। কত নম্বর সিরিয়ালে আজকে শুনানি হবে এবং ফ্রেশারদের কী পদক্ষেপ রয়েছে ফিউচারে, সম্পূর্ণ তথ্য আজকে এই ভিডিওতে আলোচনা করা হবে। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, আশা করি সম্পূর্ণ তথ্য এই ভিডিওতে পেয়ে যাবেন। তো বন্ধুরা, আশা করি আমরা জানি এসএসসি সেকেন্ড এসএলএসটির প্রসেস যে রয়েছে আপাতত স্থগিত রাখা হয়েছে এবং 2022 সালে 19 মে বিজ্ঞপ্তিতে উল্লেখিত অতিরিক্ত শূন্যপদ প্রত্যাহারের কথা কলকাতা হাইকোর্ট জানালো রাজ্য সরকার। আশা করি আমরা জানি অতিরিক্ত যে শূন্যপদ রয়েছে সুপার নিয়োগের পোস্ট। তো এখন প্রশ্ন একটাই যে এই সিদ্ধান্তের পর নিয়োগ প্রক্রিয়া কী প্রভাব পড়বে এবং যোগ্য প্রার্থীদের ভবিষ্যৎ নিয়ে ফের তৈরি হয়েছে নতুন জল্পনা। শেষ পর্যন্ত আদালতের নির্দেশেই পরিষ্কার হবে পরবর্তী পথ। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন আমরা বর্তমানে এখন অফিসিয়াল কল লিস্টে রয়েছে কলকাতা হাইকোর্টে, কোর্ট নাম্বার 24, সিঙ্গেল বেঞ্চ, অনারেবল জাস্টিস অমৃতা সিনহা। তো আমাদের 10 মার্কস এবং এক্সপার্ট প্যানেল মামলার সিরিয়াল নাম্বার আপনারা অনেক শিখতে পাচ্ছেন। আমরা চলে আসছি হচ্ছে 14, আপনারা অনেক শিখতে পাচ্ছেন সেকেন্ড এসএলএসটি মোশন 1। তো 14 নম্বর সেলারে রয়েছে, WPA নাম্বার এখানে দেওয়া রয়েছে পূর্বের মধ্যে ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। এক্সপার্ট প্যানেল আপনাদের 14, তারপর 19 নম্বরে রয়েছে আমাদের 10 মার্কস, ঠিক আছে, 19 নম্বরে রয়েছে আমাদের 10 মার্কস। তো তারপর চলে আসছি নেক্সটে 70 পেয়েও কাট অফ ক্লিয়ার করতে পারেনি। তো এই মামলার সেল নাম্বার রয়েছে 50, আপনারা শিখতে পাচ্ছেন অলোক বিশ্বাস। তো 50 নম্বর সেলরে রয়েছে। তো আজকে অবশ্যই মামলার শুনানি হবে, আমরা আশাবাদী। তো বেশি সেল নাম্বারে নয়, 14 নম্বর, 19 নম্বর এবং 50 নম্বর, ঠিক আছে। তো আশা করছি একটা পজিটিভ আপডেট যাবে। আর গতকালকে ডেপুটেশন ছিল, অনেকে কিন্তু ডেপুটেশনে গিয়েছিলেন, কয়েকজন ক্যান্ডিডেটস কিন্তু গিয়েছিল। তো শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা বসার কথা, শিক্ষামন্ত্রীর সঙ্গে কোনো রকম দেখা হয়নি। তো এডিশনাল চিফ সেক্রেটারি স্যার ছিলেন, উনি কিন্তু অনেক কিছু আপডেট দিয়েছেন। তো সে মতো বিশেষ করে 10 মার্কসের বিষয়, এদিকে এক্সপার্ট প্যানেল রয়েছে, 10 মার্কসের বিষয়ে অনেকটা পজিটিভ বার্তা দিয়েছেন। তো অনেকটাই আশাবাদী ফ্রেশার চাকরি প্রার্থীরা। সেখান থেকে বলা হয়েছে যে এসএসসিকে এই বিষয়ে অবশ্যই জানাবে। 70 পেয়েও কাট অফ ক্লিয়ার করতে পারেনি অনেকেই, এই বিষয়ে কিন্তু জানানো হয় এবং অনেকটা আশা দিয়েছেন যে এই বিষয়ে এসএসসির সঙ্গে আলোচনায় বসবেন। তো গতকালকে কয়েকটি দাবি রাখা হয়েছিল এসএসসির যে নিয়োগ যেন স্বচ্ছ নিয়োগ হয়। এদিকে আপনাদের 10 নম্বর যেন বাতিল করা হয়, অ্যাকচুয়ালি অবৈধ 10 নম্বর ফ্রেশারদের যেটা দাবি। তো ওএমআর প্রকাশ করতে হবে দ্রুত এবং প্রশ্ন উত্তর যাচাইয়ের জন্য এক্সপার্ট কমিটি গঠন, এক্সপার্ট প্যানেল বাতিল করতে হবে। এদিকে আপনাদের ইন্টারভিউ, ভিডিওগ্রাফি, এই কয়েকটি দাবি রাখা হয়েছিল গত 20 তারিখে, অ্যাকচুয়ালি গতকালকে। তো আজকে হাইকোর্টে মামলার শুনানি রয়েছে। তো হয়তো আজকে অবশ্যই একটা পজিটিভ আপডেট পাওয়া যাবে। আর এদিকে এডিশনাল চিফ সেক্রেটারি স্যার ভালো আপডেট দিয়েছেন, আশা করছি একটা ভালো খবর পাওয়া যাবে। তো দেখা যাক আজকে কী খবর উঠে আসে হাইকোর্টে।